I'm very tired because I'm waiting for your class since morning. Since morning, okay. Uh, But today I have since no class, other class. For this reason, I want to start this class from now. Okay. ওয়ালাইকুম আসসালাম রাজিন, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আমি এখন ক্লাসটা শুরু করছি। আমি যে 30টা সেন্টেন্স দিয়েছিলাম, 30টা সেন্টেন্স থেকে বাক্য করতে বলেছিলাম, এই বাক্যগুলো কি কারো করা হয়েছে? কেউ কি আমাকে একটু হেল্প করবেন? আচ্ছা, আমি 1 মিনিট একটু এই বিষয়টা দেখিয়ে আসি। আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বটাও একটু দেখবো। রাইট ফর্ম অফ ভার্ব মন দিয়ে দেখবেন সবাই। ওকে, নাহিদা আপা জয়েন করেছেন। আচ্ছা, জামিমা ইসলাম আপা একটু কথা বলবেন প্লিজ। তো আমি ক্লাসটা আগে দেখাই, তারপর আমরা সবাই পার্সোনাল ভাবে ওয়ান টু ওয়ান ভাবে কথা বলবো। এখানে বলা হচ্ছে কি, গো ভার্ব দিয়ে দেখিয়েছিলাম আমি স্কুলে যাই। ভার্বটা ছিল হচ্ছে গো, কিন্তু আমি হোমওয়ার্ক দিয়েছিলাম গো ভার্বকে চেঞ্জ করে অন্য ভার্ব দিয়ে করতে হবে। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, এটা তো এখানে লেখাই আছে, আমরা সবাই এটা পারবো দেখে দেখে পড়তে। আই গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল, ডু আই গো টু স্কুল, ডোন্ট আই গো টু স্কুল। অর্থাৎ এখানে কিন্তু আমরা টেন্স ব্যবহার করেছি, তাই না? আমি স্কুলে যাই কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল, কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ। টেন্স কিন্তু পরিবর্তন হলো না। টেন্স কি করেছি এখানে? পরিবর্তন করিনি, আমি কিন্তু প্রেজেন্ট টেন্সের নেগেটিভ করেছি। আচ্ছা, তো এইভাবে কিন্তু আমরা এখানে আরো কয়েকটা বাক্য হি দিয়ে করেছি, সাবজেক্ট আই এর পরিবর্তে হি। এগুলো কিন্তু আপনাদের এখন করে এগুলো বলতে হবে, মুখের জড়তা কাটানোর জন্য আমি বলেছিলাম টাং টুইস্টার যেমন প্র্যাকটিস করব, আমরা এগুলোও কিন্তু দেখব। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টেন্সে যারা দুর্বল এই জায়গাটা একটু ভালোভাবে দেখবেন প্লিজ। বলা হচ্ছে যে আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি? এম আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি? এম আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি না? এম নট আই গোয়িং টু স্কুল। এম নট কে বলা হয় এইন্ট। এইন্ট। এগুলো কিন্তু আমরা এই স্পেলিং এ এখন যে ক্লাসটা করবো একটু পরে, সেটাতে আমরা দেখতে পারবো প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে। শর্ট ফর্ম এবং লং ফর্ম মনে আছে তো? লং ফর্ম যেমন ডাজ নট, ডাজ নট এটাকে আমরা কি বলি? ডাজেন্ট। ডাজ নট কে আমরা কি বলি? ডাজেন্ট। আমি স্কুলে যাচ্ছি, আম গোয়িং টু স্কুল, আই অ্যাম। আই আম। আম। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছিলাম? আমি কি স্কুলে যাচ্ছিলাম? ওয়াজ আই গোয়িং টু স্কুল? ওয়াজ আই গোয়িং টু স্কুল? এইভাবে কিন্তু এখানে গো এর পরিবর্তে এইগুলা দিয়ে আপনারা বলবেন একটু পরে। আমি আনমিউট করছি, তো আরো একটা বিষয় একটু দেখিয়ে আসি। আচ্ছা, তো আমি এইখানে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে বলছি ইংরেজি উচ্চারণ শেখার 50টি গুরুত্বপূর্ণ নিয়ম। তো এই নিয়মগুলা হচ্ছে আমরা ওয়ার্ডের সঙ্গে দেখেছি। এখন আমরা সেন্টেন্স উচ্চারণ করব, যে কিভাবে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি। তো বলছে শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে ন। এক্ষেত্রে ক অনুচ্চারিত থাকবে, কেটা অনুচ্চারিত থাকবে। কি থাকবে? এই দন্তন্য থেকে শুরু করতে হবে, ন থেকে। যেমন আমরা যদি বলি কে এন ও ডাব্লিউ এল ই ডিজিই, দেখেন একটা বানান, নলেজ আমরা সবাই জানি এটা। একটা শব্দ হচ্ছে নাইট, কে এন আই, এটা একটু দেখবো জাস্ট। নাইট কি বললাম? নাইট বানানটা হবে কে এন আই জি এইচ টি। আমরা এটা উচ্চারণ করছি এন থেকে। ইংলিশের এই যে একটা লেটার এন, এখান থেকে আমরা বলা শুরু করতেছি নাইট। নাইট। আমরা কিন্তু কেটাকে বাদ দিয়ে দিচ্ছি, কে নাইট বলছি না, আমরা কি বলছি? নাইট। নাইট মানে হচ্ছে অশ্ব অর্থাৎ ঘোড়া। আরব দেশের এক প্রকার বিশেষ প্রজাতির ঘোড়ার নাম হচ্ছে নাইট। এমনি অশ্ব বা ঘোড়া ইংরেজি হচ্ছে হর্স। তো এটা এরপরে রয়েছে নি। নি, দেখেন আমরা এখান থেকে কে নি কখনো বলি না, আমরা বলি নি। নি মানে হচ্ছে হাঁটু। এরপর বলছে ডাব্লিউ এর পর এইচ অথবা আর থাকলে ডাব্লিউ উচ্চারণ করা হয় না। আমরা একটু মনে রাখবো এই বিষয়গুলো। ডাব্লিউ এর পরে এইচ অথবা আর থাকলে এটা উচ্চারিত হয় না। যেমন রাইট, রাইট বানানটা হচ্ছে ডাব্লিউ আর আই টি ই। ডাব্লিউ আর আই টি ই, রাইট। আমরা কি কখনো ডাব্লিউ রাইট বলি? বলি না, আমরা কি বলি? রাইট। রাইট মানে হচ্ছে লেখা। রং, ডাব্লিউ আর ও এন জি, রং মানে হচ্ছে ভুল। রং মানে কি হবে? ভুল। তো এটা কিভাবে লিখবো? আর ও এন জি, এটা আমরা উচ্চারণ করব, কিন্তু আমরা এই ডাব্লিউ থেকে শুরু করব। ডাব্লিউ রং, ডাব্লিউ রং এটা বলবো না, আমরা আর থেকে শুরু করব। রং। হু। রেসলিং, রেসলিং মানে হচ্ছে কুস্তি। রেসলিং শব্দের অর্থ হচ্ছে কি? কুস্তি। তো এইভাবে আমরা এখানে আরো কয়েকটা নিয়ম দেখব। যেমন বলছে এল এবং এম,
দেখেন এল প্লাস এম, একটু মনে রাখবো আমরা, এল প্লাস এম বা এল এম যদি পরপর থাকে, ভাওয়েল এল প্লাস এম পরপর থাকলে এবং পরে যদি ভাওয়েল না থাকে, এল এবং এম থাকবে, পরে কোনো ভাওয়েল থাকবে না, সেক্ষেত্রে এলটা কিন্তু উচ্চারণ করা যাবে না। যেমন CALM, এটা কি আমরা কখনো ক্লাম বলি? অনেকে কিন্তু আমরা না জেনে এটা ক্লাম বলে ফেলি, ক্লাম, CALM, কিন্তু আসলে এটা হবে হচ্ছে কাম, 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 কাম মানে হচ্ছে শান্ত। তারপর দেখেন পাম, কাম, পাম, আমরা কিন্তু এখানে কখনো প্লাম বলি না, অনেকে কিন্তু ভুল করে বলে ফেলে এটা প্লাম, আসলে হবে পাম। পাম মানে হচ্ছে তাল গাছ। দেখেন এল এ সরি ALMS, এটা উচ্চারণ হবে আমস। অনেককে আমি শুনেছি আলমস বলে, কিন্তু এইগুলাকে বলা হয় সাইলেন্ট লেটার, TALK, TALK। আমরা কি এটা টক বলি না, টক বলি? দেখেন তো, আমরা এটা কিন্তু টক বলি, সাইলেন্ট লেটার। এখানে ঠিক সেইভাবে বলছে, এল এম পরপর থাকলে আর এর পরে যদি কোনো ভায়োল না থাকে, তাহলে এলটা হচ্ছে অনুচ্চারিত থাকে। শব্দের শেষে টি থাকলে, টি এর পরে ইউ থাকলে, টি এর উচ্চারণ পি এর মতো হয়, বা এখানে চ হয়ে যাবে। যেমন বলছে যে LECTURE, তো শব্দের শেষে এই যে টি, দেখেন এখানে কি বলছে যে শব্দে টি থাকলে এবং টি এর পরে ইউ, প্রত্যেকটা জায়গায় সেঞ্চুরি, CENTURY, এটা কিন্তু আমরা সেঞ্চুরি বলবো না। এই যে শব্দের টি থাকলে আর টি এর পরে যদি একটা ইউ থাকে, তো এই টি এর উচ্চারণ চ এর মতো হয়ে যায়, সেঞ্চুরি। ফার নি টার বলি না, কিন্তু ফার নি চার, লেকচার, আমরা কি কখনো লেকটার বলি? বলি না, এটা কি হবে? লেকচার, লেকচার। সেঞ্চুরি না, সেঞ্চুরি। এই শব্দগুলো আমরা একটু খুব ভালোভাবে মনে রাখবো। আচ্ছা, তারপর কয়েকটা দেখবো, যেমন জাস্ট ওয়েট, একটা দেখেন ই এ, ই এবং এ, তারপরেই থাকবে হচ্ছে আর, এভাবে ব্যবহৃত হলে, আর যদি ওয়ার্ডের শেষ বর্ণ হয়, কি বলছে, আর যদি ওয়ার্ডের শেষ বর্ণ হয়, তাহলে এ এর উচ্চারণটা কি হয়? ইয়া হয়, ইয়া। যেমন ডিয়া, ডিয়ার, ফিয়ার, বিয়ার। কিন্তু এখানে কি লিখছি? EAR, ডেয়ার, ফেয়ার, এমনটি হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে ডিয়ার, ডিয়ার, ডিয়ার মানে হচ্ছে প্রিয়, ফিয়ার, ফিয়ার মানে ভয়, বিয়ার মানে বহন করা। এইভাবে আমরা কয়েকটা আমাদের মেইন যে রুল গুলা প্রয়োজন, সেগুলো কিন্তু এখানে সংযোজন করেছি। দেখেন খুব সুন্দর করে, এগুলো পড়লেই আমরা বুঝতে পারবো। কনসোনান্টের পর OI এর উচ্চারণ সবসময় ওয়াই হয়, অই, অই, কই, কইন, কইন, জয়েন, হুম, কয়েল, কয়েল। দেখেন কয়েন, COIN, এটা কিন্তু আমরা কয়েন বলবো না, কয়েন বলবো, কয়েন, JOIN, জয়েন। প্লিজ জয়েন দা পার্টি, প্লিজ জয়েন দা পার্টি। তো বলছে যে কনসোনান্টের পরে OI থাকলে এর উচ্চারণটা ওয়াই হয়, এর উচ্চারণটা কি হয়? এর উচ্চারণটা ওয়াই হয়। এরপর দেখেন শব্দের মাঝে ই প্লাস আর, ই প্লাস আর ছাড়া অন্য কনসোনান্ট এভাবে ব্যবহৃত হলে ই এর উচ্চারণ সাধারণত ইয়া হয়, ই হয়, ই। যেমন রেন্ট, রেন্ট, এ বা ই হয়, দুইটা হতে পারে, এও হতে পারে ইও হতে পারে। রেন্ট, দেখেন এখানে এ কার চলে এসেছে, রেন্ট। কমিটি, দেখেন এখানে ই কার চলে এসেছে, কমেট, COMET, এটা আমরা কিন্তু কমিট বলবো, COMET, কমিট, কমিট, কমিট মানে হচ্ছে ধূমকেতু, মনে রাখবো একটু। তারপর হচ্ছে COMMENT, কমেন্ট, এখানে আবার এ কার চলে এসেছে। শব্দের মাঝে ই বা আর ছাড়া অন্য কনসোনেন্ট থাকলে ই এর উচ্চারণটা এও হতে পারে, আবার ইও হতে পারে। এই উচ্চারণগুলো আমাদের খুব সতর্কতার সঙ্গে করতে হবে। দেখেন এই জায়গাটা একটু আমরা প্র্যাকটিস করব, জাস্ট ওয়েট। এই যে দেখেন, আমরা গত ক্লাসে এটা আমি দেখিয়েছিলাম, ভাওয়েল সাউন্ড যদি থাকে, ভাওয়েল সাউন্ড থাকলে এই ভাওয়েলের পূর্বে আমরা যদি কখনো THE, এটাকে আমরা দি উচ্চারণ করব, ভাওয়েলের পূর্বে দি উচ্চারণ করব, আর কনসোনেন্টের পূর্বে উচ্চারণ করব দা। দি এর পর যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, তো দি এর উচ্চারণ হবে, দি এর উচ্চারণ হবে হচ্ছে দা। মনে রাখবেন ভাওয়েল থাকলে দি, আর কনসোনেন্ট হলে দা। এটা একটা ছন্দ দিয়ে আমি বলেছিলাম, দাদির সিভি, দাদির সিভি,
দাদির সিভি, অর্থাৎ কনসোনান্ট থাকলে হচ্ছে দা, আর ভাওয়েল থাকলে হচ্ছে দি। যেমন এখানে বলছে এগ, এগ মানে হচ্ছে ডিম, এটা কি দি এগ বলবো নাকি দা এগ বলবো? হুম, একটু বলেন তো, এগুলোকে আমরা একটু সঠিকভাবে উচ্চারণ করি, সবাই মিলে আমরা পার্টিসিপেট করি। জাস্ট একটু আনমিউট করি। দেখেন, এখানে শব্দগুলো খুব সুন্দরভাবে বলতে হবে। এটা দি এগ বলবো, দি আপল, দি ইউনিভার্সিটি। হুম, না এই যে বলেছি তো ভাওয়েল থাকলে, দেখেন ভাওয়েল থাকলে উচ্চারণটা হবে দি। হুম, আচ্ছা নীলু পাপা একটু পড়েন তো এগুলো। দি এগ, দি আপল, দি ইউনিভার্সিটি, এখান থেকে পড়েন প্লিজ। রাউ রিড লাউডলি। হুম। The apple, the university in the evening, in the ice cream, the orange boy, the environment. দি এনভায়রনমেন্ট, এর প্রত্যেকটা শব্দে এগ লিখতে গেলে একটা ভাওয়েল সাউন্ড ই, আপল লিখতে গেলে এ, ইউনিভার্সিটি লিখতে গেলে ইউ, এ ই আই ও ইউ, এই ভাওয়েল। হ্যাঁ বলুন। দি এর পরে কনসোনেন্ট সাউন্ড থাকে, হুম, তবে এর উচ্চারণ দি এর মতো হয়, এখানে তো বাউল সাউন্ড। ভাওয়েল সাউন্ড না, এটা মনে রাখবেন, এখানে মনে রাখবেন এইগুলো ভাওয়েল থাকলে দি হবে, আর দি এর পর কনসোনেন্ট থাকলে এর উচ্চারণ দা হবে। এই সেন্টেন্সটা দেখেন, এই যে এইটা, এটা একটু দেখেন, দি এর পর যদি, হ্যাঁ এইটা সঠিক, এই সেকেন্ডে যেটা এটা সঠিক। দি এর পর যদি কনসোনান্ট সাউন্ড থাকে, অর্থাৎ কনসোনান্ট থাকলে, যেমন বল, বি এ এল এল, এটাকে কিন্তু আমরা দা বল বলবো, দি বল বলবো না। আমাদের বেশিরভাগ, আরেকটা বিষয় মনে রাখবেন, ছোট্ট যে ইম্পর্টেন্ট কথাটা, বেশিরভাগ শব্দগুলো কিন্তু কনসোনান্ট দ্বারা শুরু হয়, ভাওয়েল দ্বারা কিন্তু, আর ভাওয়েলে যেটা হয় আমরা সাধারণত অ্যান ব্যবহার করি, কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায়, যেমন আমি সেই ডিমটি খেয়েছিলাম যেটি তুমি দিয়েছিলে, এখানে আপনাকে দি এগ ব্যবহার করতে হবে, উচ্চারণটা করতে হবে কিন্তু দি। তো কনসোনান্ট থাকলে আমরা উচ্চারণটা সব জায়গায় দা বলবো। নাহিদাপা পড়েন তো। দা বল, দা ফেন, দা হৌলি কুরআন, দা ফোন, দা কান্ট্রি, দা চেয়ার, দা বুক। হুম 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 হুম। দা বুক, এটা বারবার বলবেন, হ্যাঁ বাসায় প্র্যাকটিস করবেন যে কনসোনেন্ট থাকলে, কনসোনেন্ট থাকলে তার পূর্বে উচ্চারণ করতে হবে দা। আমরা প্রথমে দেখছি আমরা না। অ্যান বসে, কিন্তু আমি সেটার ব্যাখ্যা তো কেবল দিলাম। অ্যান বসে কখন, যেমন আমি একটি ডিম খাই, আই ইট অ্যান এগ, কিন্তু যদি বলা হয় এই হয় সেই ডিমটি যেটি তুমি আমাকে দিয়েছিলে, দিস ইজ দা এগ, দিস ইজ দি এগ, দিস ইজ দি এগ, এই হয় সেই ডিমটি, অর্থাৎ যদি নির্দিষ্ট করে বুঝায় তখন কিন্তু এখানে দি ব্যবহার করতে হবে, আর কনসোনান্ট থাকলে সেখানে দা ব্যবহার করবো। স্বাভাবিক নিয়মে আপনি যেটা বলছেন আই ইট অ্যান আপেল, আমি একটি আপেল খাই, সেখানে অ্যান ব্যবহার করব, কিন্তু এখানে কি হবে, এখানে কনসোনান্ট থাকলে দা হবে, দা বল, দা ফেন, দা হোলি কুরআন, দা ফোন, দা কান্ট্রি, দা চেয়ার, দা বুক। এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, তারপর দেখেন আরো কয়েকটা রুল আছে এখানে, অনেকগুলো রুল এখানে দেখাচ্ছি আজকে। বলছে পি টি কে, এই তিনটা অক্ষরের উচ্চারণ সঠিক হলে শুদ্ধ উচ্চারণে আমরা 30% এগিয়ে থাকবো, কিন্তু বলছে আমরা বাংলাদেশি যারা এই তিনটা লেটারকে পি কে পি বলি, টি কে টি বলি, আর কে 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 এর মতো উচ্চারণ করি, কিন্তু পি ইকুয়াল টু ফ, ফ, টি ইকুয়াল টু ঠ, আর কে ইকুয়াল টু খ বা খেই। যেমন পি এই দেখেন পি এইচ, এটা কিন্তু উচ্চারণটা পি এর পর একটা জোর প্রয়োগ করতে হবে, পি এইচ, ফ, ফ, একটু জোর প্রয়োগ করে বলবেন, ফ, টি এইচ, ঠ, ঠ, খ, এগুলাকে বলা হচ্ছে অ্যাসপিরেটেড। হ্যাঁ একটু বলেন, খ, খ, দেখেন বাতাসটা জোরে প্রবাহিত হয় মুখের থেকে। এটা মজা করে বলতে হবে খুব, খ, 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 দেখেন জোরে। এগুলো হচ্ছে মহাপ্রাণ, অল্প প্রাণ আর মহাপ্রাণ। এই প, এরপরে যদি বলি ফ, ট, ঠ, ক, খ, একটা অ্যাসপিরিয়েটেড আর একটা হচ্ছে আনঅ্যাসপিরিয়েটেড। তো বলছে যে এর বৈশিষ্ট্য কি, এগুলো উচ্চারণের সময় দেখেন, এগুলো উচ্চারণের সময় মুখ দিয়ে বেশি পরিমাণে বাতাস বের হবে, অর্থাৎ দুটি ঠোঁট একত্রে করে উচ্চারণের সময় একসাথে মুখ দিয়ে বাতাস বের করতে হবে। আচ্ছা, কোন শব্দ থেকে হালকা এইচ সাউন্ড উচ্চারণ করা হয়, পি এর উচ্চারণ ফ এর মতো হবে, টি এর উচ্চারণ ঠ, টি এইচ, এ দেখেন প্রত্যেকটার পরে এইচ রয়েছে, পি এইচ, টি এইচ, কে এইচ, অর্থাৎ ফ, ঠ, খ, এদের মতো করে উচ্চারণ করতে হবে। যেমন এখানে বলছে পেন, কি বলছে, পেন, তো এটা বলতে হবে ফেন, ফেন, ফেন। কেন ফেন বলবো, কারণ এই পি কে আমরা উচ্চারণ করব ফ এর মতো, পি কে আমরা কিসের মতো উচ্চারণ করব, ফ এর মতো করে উচ্চারণ করব। সবার কিন্তু এটা ভালোভাবে বলতে হবে। রাজু ভাই একটু কথা বলবেন। আচ্ছা, তো এখানে আমি কি বলছি, এই শব্দগুলা কিন্তু আমাদেরকে উচ্চারণ করতে হবে, হ্যাঁ। এটা কিভাবে আমরা উচ্চারণ করব, ঠিক এইভাবে, প থাকলে সেখানে ফ হবে, ফেন, ফেন, ফিন, আমরা পিল বলবো না কিন্তু, ফিন,
ফিস, ফিস, ফেইন, ফেইন, এটা পেইন না কিন্তু ফেইন বলবো আমরা, ফেইন। তো এটা হচ্ছে অ্যাসপিরিয়েটেড সাউন্ড বলা হচ্ছে এগুলোকে, অ্যাসপিরিয়েটেড সাউন্ড। এখানে যেমন দেখা যাচ্ছে যে মেটাল, হ্যাঁ, মেটাল, মেটাল, ভাইটাল, ভাইটাল। আমরা ওয়াটার বলি না, এটা শেষের রটা, ব্রিটিশ উচ্চারণে কিন্তু এই রটা সাইলেন্ট থাকে। ওয়াঠা, ওয়াঠা, ওয়াঠা। ইনকারেজ, আমাদের মতো করে উচ্চারণ করে নেবার, ইনকারেজ, ইন খা রিজ, ইন খা রিজ। তারপর বলছে রিমার্কেবল, এটা কি হবে? রিমা খাবল, রিমা খাবল। তারপর দেখেন টিকিট, আমরা বলি না টিকিট কেটে নিয়ে আসি, নো, টিকেট, টিকেট, টিকেট। এগুলো একটা শব্দ 10 বার করে বলবেন, দেখবেন আর কখনো কোনো সমস্যা থাকবে না এই অক্ষরগুলোতে। ব্রিটিশরা কিভাবে আর এর উচ্চারণ করে আর কিভাবে করে না সেটা আমরা একটু দেখি। ব্রিটিশরা কোথাও আর এর উচ্চারণ করে, আবার কোথাও আর এর উচ্চারণ করে না। আবার আমেরিকানরা সর্বদাই কিন্তু আর এর উচ্চারণ করতে অভ্যস্ত, মনে রাখতে হবে দুইটা কিন্তু দুই রকম। আর আমরা বাংলাদেশির আবার আমেরিকানদের মতো অ্যাকসেন্ট অর্থাৎ বাচনভঙ্গি না করতে পারলেও প্রায় সবখানে আর এর উচ্চারণ করে থাকি। তবে ইংরেজি বলার সময় আমাদের ব্রিটিশ ও আমেরিকান এই দুই ধরনের উচ্চারণের মিশ্রণ সমীচীন নয়। কাজেই চলুন আমরা এখন ব্রিটিশ নিয়মটা একটু দেখি। আমরা ব্রিটিশ নিয়মটা দেখব। শব্দের শুরুতে আর থাকলে ব্রিটিশরা আর এর উচ্চারণ কিন্তু করে থাকে। কি বলেছি? শব্দের শুরুতে আর থাকলে। রাজু ভাই একটু পড়েন তো এগুলা। রেইট, রিড, রাইস, রিং, রোড। আমরা রোড বলি কিন্তু রোড হবে, একটু পড়েন প্লিজ এগুলো। রেইট, হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, রোড। তাহলে বাক্য করেন তো রোড দিয়ে। যেমন আই এম গোয়িং অন দ্য রোড, আই এম গোয়িং অন দ্য রোড, রয় ঔকার ড, রোড। তারপর রিং, হ্যাঁ, রিং মানে হচ্ছে আংটি। তো আই হ্যাভ এ রিং, আই হ্যাভ আ রিং, এখানে রিং এর উচ্চারণ রিং ঠিক আছে। রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই এম ইটিং রাইস। তারপর রিড, আই রিড এ বুক। আর এটা রেড বলবো না, রেইট, রেইট। তাহলে ব্রিটিশরা কিন্তু মনে রাখতে হবে যে ব্রিটিশরা শব্দের শুরুতে আর থাকলে সেই আর এর উচ্চারণটা কিন্তু ওরা করে থাকে। শব্দের শুরুতে ডাব্লিউ আর থাকলে ব্রিটিশরা আর এর উচ্চারণ করে থাকে। শব্দের শুরুতে ডাব্লিউ এবং আর থাকলে সেটা কেমন হয়? এই দেখেন, শব্দের শুরুতে যদি ডাব্লিউ এবং আর থাকে, যেমন এই ডাব্লিউটা এখানে বাদ দিতে হবে, এটা পড়েন রাইট, হ্যাঁ, রাইট, হ্যাঁ, রোড, রোড, হ্যাঁ, রিট, রেসলিং, রেসলিং। অর্থাৎ এই ডাব্লিউটাকে কিন্তু বাদ দিতে হবে, আর থেকে শুরু করতে হবে। এইগুলা যখন আপনি কথা বলবেন তখন একটু খেয়াল করে বলতে হবে এই কথাগুলা, কথা বলার সময়। পাশাপাশি ডাবল আর থাকলে ব্রিটিশরা শুধুমাত্র একবারই আর এর উচ্চারণ করে, ডাবল আর যদি থাকে। যেমন আমরা বলি কারি, দেখেন আমরা কিন্তু কারি শব্দটা আমাদের মতো করে বলি, রটা একটু বেশিক্ষণ আমাদের মুখে ধরে রাখি, কারি, হ্যাঁ, হারি, বা আমরা হারি বলি, হারি, হারি, সরি, সরি। তারপর অ্যারেস্ট, অ্যারাইভাল, এটা খারি, ঘারি। অ্যারাইভাল, অ্যারাইভাল মানে হচ্ছে অ্যারাইভল, অ্যারাইভল, অ্যারাইভল। অ্যারাইভল মানে আগমন। আই এম ভেরি প্লিজ টু ইউর অ্যারাইভল, আমি তোমার আগমনে খুব খুশি। তারপর বলছে শব্দের শুরুতে আর এইচ থাকলে, এই যে আর এইচ, শব্দের শুরুতে আর এইচ থাকলে ব্রিটিশরা এর উচ্চারণ করে থাকে। যেমন এই যে আর এইচটা টোটাল কিন্তু এটা বলে রিদম, রিদম। আর এইচ থাকলে আর এর উচ্চারণ করে থাকে, এই এইচ এর উচ্চারণটা কিন্তু হয় না। যেমন রাইম, রাইম মানে হচ্ছে ছন্দ, রাইম মানে কি হবে? ছন্দ। আচ্ছা, তারপর দেখেন রেটরিক। আচ্ছা, তারপর বলছে দেখেন শব্দের শুরুতে আর বর্ণটি থাকলে আর এর বর্ণটি কনসোনান্ট, ডি আর, টি আর, কি আর, এরকম হলে ব্রিটিশ আর এর উচ্চারণ করে থাকে কিন্তু। যেমন এই যে বলছে, কি বলছে? আর এর পূর্বের বর্ণটি কনসোনান্ট। এই দেখেন মাঝখানে লিখেছি সি আর ওয়াই, মাঝে আর রয়েছে, আর এর পূর্বে কনসোনান্ট। তাই বলছে আর এর পূর্বের বর্ণটি কনসোনান্ট, অর্থাৎ ডি আর, টি আর, সি আর, এরকম হলে ব্রিটিশ আর এর উচ্চারণ করে থাকে। যেমন ক্রাই, ক্রাই, ড্রাই, ফ্রাই, ফ্রাই, স্ট্রেইট, স্ট্রেইট, ট্রাই, স্ট্রেইট, ট্রাই, স্ট্রেইট, ট্রাই। আচ্ছা, ক্রাই, ড্রাই, ফ্রাই, স্ট্রেইট, ট্রাই। এগুলো শব্দগুলো আমরা একটু এইভাবে উচ্চারণ করব। এরপর বলছে খুব সুন্দর একটা নিয়ম, যে শব্দের শেষে, যেসব শব্দের শেষ অক্ষর আর অথচ এর পরের শব্দটি প্রথম অক্ষর ভায়োল, আর এর পরে কি থাকবে? আর এর পরে ভায়োল থাকবে। হুম আচ্ছা, যেসব শব্দের শেষ অক্ষর আর অথচ এর পরের শব্দটির প্রথম অক্ষর ভায়োল থাকে, তখন প্রথম শব্দটির শেষে আর উচ্চারিত হয়ে থাকে, আর এর উচ্চারণ হয়ে থাকে। যেমন বলছে দ্য টিচার ইজ আ বাংলাদেশি, দ্য টিচার ইজ আ বাংলাদেশি। ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে দেখেন আর ডক্টর ইজ, আর ডক্টর ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্সন। এই যে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম পার্সন বলবো না, এটা বলবো ফার্সন, ফার্সন, হ্যাঁ,
A doctor is an important person. A doctor is an important person. ডাক্তার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। My father is in now living in Dhaka. My father is now living in Dhaka. আমার বাবা এখন ঢাকায় বাস করছে। আমার বাবা এখন ঢাকায় বাস করছে। আচ্ছা, তো তারপর দেখেন এখানে আরেকটা নিয়ম থাকছে, আর এর পর প্রেজেন্ট, না এটা হয়নি, হ্যাঁ সেটাই বলছে এই নিয়মে। তারপর বলছে আর এর পরে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ যেমন ভার্বের সঙ্গে আইএনজি দিলে মনে রাখবো, কোনো ভার্বের সঙ্গে আইএনজি দিলে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। আমি পার্টিসিপলের ক্লাসটা একসময় নিব, যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল, 3 প্রকার পার্টিসিপলের ব্যবহার আমাদেরকে জানতেই হবে। এটা আমি আগামী একটা ক্লাসে দেখাবো। তো প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা এখনই জেনে যাচ্ছি, সেটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। আর এর পর প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি থাকলে ব্রিটিশরা আর এর উচ্চারণ করে থাকে। কিসের উচ্চারণ করে? ব্রিটিশরা আর এর উচ্চারণ করে থাকে। এই যে প্রেজেন্ট পার্টিসিপল, আর এর পরে প্রেজেন্ট পার্টিসিপল, যেমন এই যে CAR এরপর আইএনজি, এটা হচ্ছে ক্যারিং, হ্যাঁ। তারপর বলছে ডেয়ারিং, এই যে ধরতে পেরেছেন, ফেয়ারিং, হিয়ারিং, শেয়ারিং, শেয়ারিং, শেয়ারিং। এই শব্দগুলো কিন্তু ঠিক যেভাবে আছে এইভাবে আমরা উচ্চারণ করব। এরপর বলছে ওয়ার্ড এর মধ্যে আর থাকতে হবে। দেখেন ফ্রাইডে, FRIDAY, এখানে আর কিন্তু ওয়ার্ড এর মধ্যে, মাঝেও নেই, মানে প্রথমেও নেই, শেষেও নেই। তো বলছে ওয়ার্ড এর মধ্যে আর, এরপর ভায়োল থাকলে, ফ্রাইডে বানান FRI, আর এর পরে কিন্তু একটা ভায়োল রয়েছে। তারপর বলছে PRAY, প্রে, প্রে মানে প্রার্থনা করা, আর এর পরে একটা ভায়োল রয়েছে এ। তাই বলছে ওয়ার্ডের মধ্যে আর, এরপর ভায়োল থাকলে ব্রিটিশরা আর এর উচ্চারণটা কিন্তু করে। যদি মাঝখানে ভায়োল থাকে এবং ভায়োল আর থাকে, আর এর পরে ভায়োল থাকবে, যেমন ফ্রাইডে, ফ্রাইডে, আমরা ডে বলবো না, কখনো ডেই বলতে হবে, ডেই। এখন থেকে, হ্যাঁ ডেই, এখন থেকে একটু প্র্যাকটিস করেন, দেখবেন এই কথাটা ঠিক মানে একেবারে নেটিভ স্পিকারদের মতো শোনা যাবে। ডেই, 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 এটা কিন্তু আমরা কখনো ইয়ে করব না, ডেই, ডেই। আচ্ছা, তারপর বলছে যে ফ্রাইডে, প্রে, প্রে মানে হচ্ছে প্রার্থনা করা, এটা প্রেই, প্রেই, হ্যাঁ। তারপর ট্রাই, ট্রেই, এইভাবে কিন্তু আমরা এই শব্দগুলো উচ্চারণ করব। আচ্ছা, তারপর আরো কয়েকটা দেখেন, ওয়ার্ডের শেষে, এই বিষয়টা আমাদের মনে রাখতে হয় খুব ভালোভাবে। কোন জায়গায়? ওয়ার্ডের শেষে আর থাকলে ব্রিটিশরা আর এর উচ্চারণ করে না। যদি ওয়ার্ডের শেষে আর থাকে তখন তারা কিন্তু আর এর উচ্চারণ করে না। যেমন অ্যাক্টর, ব্রাদার, ডক্টর, ফাদার, টিচার। আমরা আমাদের মতো করে বাংলাদেশে ইংলিশে বলে থাকি অ্যাক্টর, অভিনেতা, ব্রাদার, ডক্টর, ফাদার, টিচার, কিন্তু এই ওয়ার্ডগুলো একটু মনে রাখবো আমরা সবাই, এটাকে বলবো অ্যাক্টো। আমরা স্যার আমরা যে পূর্বে একটা রুলস করলাম স্যার, সেখানে মাই ফাদার ইজ বাংলাদেশ শিক্ষা, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেখানে তো স্যার আরটা উচ্চারিত হয়েছে, এখানে তো আরটা উচ্চারিত না হচ্ছে না। তাহলে ওটা ভুল ছিল। আপনি যে রুলটার কথা, হ্যাঁ এখানে এরকম একটা দেখছি, আমরা একটু আগেই দেখছি, জাস্ট আমি দেখাচ্ছি। এখানে এরকম একটা পড়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, জাস্ট ওয়েট, এখানে একটা দেখাইছিলাম, মাই ফাদার এর একটা শিট ছিল, এই যে এটা ছিল মাই ফাদার, হ্যাঁ, কিন্তু এটা হবে মাই ফাদার, মাই ফাদার ইজ নাও লিভিং ইন ঢাকা, ইন ঢাকা, মাই ফাদার। তো এখানে এইটা দেখে কিন্তু এটা ভুলটা ধরতে পেরেছেন, যে ওয়ার্ডের শেষে আর থাকলে ব্রিটিশরা আর এর উচ্চারণটা করে না, কোনো জায়গায় ওরা করবে না। যেমন অ্যাক্টর, এটা বলবে অ্যাক্টো, ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, করিম ইজ মাই ইল্ডার ব্রাদার, ব্রাদার। তারপর ডক্টর, ডক্টর, ফাদার, টিচার, ফাদার, টিচার। দেয়ার আর 5 টিচার ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস, ইন দ্য লাইব্রেরি। তো তারপর আরো কি বলছে, ওয়ার্ডের শেষে আর ই থাকলে ব্রিটিশরা আর এর উচ্চারণ করে না। ওয়ার্ডের শেষে যদি আর ই থাকে, এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো শেষে আর এবং ই, কিন্তু এখানে আর এর উচ্চারণটা তারা করে না। যেমন বলছে কেয়ার, এটা কিন্তু তারা এই আরটা বাদ দিয়ে বলে খেয়া, খেয়া, ফেয়া, হিয়া, আমরা বলি না। বুঝবো না স্যার। হ্যাঁ, এই জন্য তো দেখেন, আপনার যদি কখনো কোনো ব্রিটিশ যারা ইউকে তে থাকে কারোর সঙ্গে যদি কথা হয়, বা বিশেষ করে ফরেনার যারা নেটিভ স্পিকার, তাদের কথাগুলো আমরা বুঝতে পারি না শুধু এই কারণে। দুটো কারণ এখানে আমি বলবো, দুইটা কারণ মাত্র। কি কি? এক হচ্ছে তারা এই যে কেয়ারকে যদি খেয়া বলে, ফেয়ারকে ফেয়া বলে, আমরা জীবনও বুঝবো না যদি এইগুলা না পড়ি, পড়লে বুঝতে পারবো। আর আরেকটা কারণে বুঝবো না, সেই কারণটা হচ্ছে দেখেন আমি খুব ধীরে ধীরে কথা বলছি, যে রাজু ভাইয়া এখন আপনি বলতে পারেন বা বলা শুরু করেন, আমি কিন্তু আমার সেন্টেন্সটা খুব ধীরে ধীরে ডেলিভারি দিয়েছি, কিন্তু ওরা
নেটিভ স্পিকাররা কি করে, এই ল্যাঙ্গুয়েজটা খুব ফাস্ট ল্যাঙ্গুয়েজ, তারা দ্রুত বলে চলে যায়, এই কারণেও কিন্তু আমরা বুঝতে পারি না। এক হচ্ছে দ্রুত বলছে, আর এক হচ্ছে এই উচ্চারণগুলো যদি এখানে বলতো টেক কেয়ার অফ ইউর হেলথ, এটা যতই দ্রুত বলুক প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ, প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ, আমরা বুঝতে পারতাম। কিন্তু এই কেয়ারকে কেয়ার না বলে যদি খেয়া বলে প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ, প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ, কি বুঝবো এখানে? ফেয়ার কে বলছে ফেয়া, হেয়ার কে বলছে হিয়া, দেয়ার কে বলছে দেয়া, মোর কে বলছে মো। আমরা বলি না প্লিজ, আমরা অনেক সময় বলি প্লিজ গিভ মি মোর ফুড, ওরা বলে প্লিজ গিভ মি মো ফুড, প্লিজ গিভ মি মো ফুড। এখন এই মোর কে মো বললে এটা তো আমরা ওই দেখবেন চট্টগ্রাম অঞ্চলে বা নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক ভাষাটা স্বাভাবিকভাবে কিন্তু আমরা খুলনা যশোরের লোকরা বুঝতে পারি না, কারণ ওরা একটু বেশি মানে ওদের কথার টোনটা অন্যরকম হয়, আঞ্চলিকতা যেটা। তো এখন আমাদের এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের অনেক সহজ হয়ে যাবে। কেয়ারকে শব্দের শেষে আর ই থাকলে আর এর উচ্চারণটা হয় না, আর ই এখানে সি এ আর ই, সবগুলো উচ্চারণ সি এ ই এই পর্যন্ত হবে, আরটা বাদ যাবে। ফেয়া, ফেয়া, ইয়া, দেয়া, মো, মো, এগুলো আমাদের এইভাবে উচ্চারণ করতে হয়। এরপর দেখেন আরেকটা বলছে যে ওয়ার্ডের মধ্যে, ওয়ার্ডের মধ্যে আর এর পর পিওর কনসোনেন্ট, পিওর কনসোনেন্ট কেমন, ওই যে 21টা থাকে, তো এইগুলা থাকলে আর এর উচ্চারণটা অনেক সময় আবার হয় না। যেমন সি এ আর টি, এই আর এর পরে কি আছে, একটা কনসোনেন্ট সাউন্ড রয়েছে টি, তারপর সি এ আর টি চার্ট, এটা হবে চাট, খাট, ডাক। এই দেখেন ডি এ আর কে, ডার্ক মানে অন্ধকার, ওরা কিন্তু বলবে ডাক, ডাক, ডাক। আমরা বলি না পার্ট, এই যে পার্ট বলি, তো এখানে এই যে শেষে পার্ট আর এর পরে একটা কনসোনেন্ট আছে টি, এই জন্য এটা হবে পার্ট। তো পার্টও বলে না, পার্ট বলে না, বলে ফাট, ফাট। যেমন আমি মাস্টার্স প্রথম পার্ট নিয়ে পড়াশোনা করছি, সেকেন্ড পার্ট নিয়ে, তো এই পার্ট বলছে না, ওরা বলছে ফাট, ফাট। আমরা আরেকটা দেখেন এই যে মাঝখানে যে আর রয়েছে, আর এর পরে আবার কনসোনেন্ট SATURDAY, এটা আমরা স্যাটারডে বলি, স্যাটারডে, কিন্তু এখানে আরটা টোটালি বাদ দিতে হবে, স্যাটারডে, 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 এগুলো কিন্তু আমাদেরকে এখানে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, তো দেখেন এই যে এটা হচ্ছে একেবারে আমাদের প্রথম দিকে যে ইংরেজিতে মোট 44টা সাউন্ড রয়েছে, এই সাউন্ড গুলাকে আইপিএ বলে, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, অ্যালফাবেট, হ্যাঁ আইপিএ। 44টা সাউন্ড, এই সাউন্ড গুলা কেমন, যেমন আমরা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বা টাইগার পাওয়া যায়, বাঘ, কিন্তু আপনি যদি বিজ্ঞানের গবেষণা করে জার্মানিতে, আমেরিকায়, ইউকেতে, অস্ট্রেলিয়ায়, আপনি বিজ্ঞানীদের সামনে গিয়ে যদি বলেন দেয়ার আর সো মেনি টাইগার্স ইন দ্য সুন্দরবনস, সুন্দরবনে অনেক বাঘ আছে, তখন এই টাইগার বললে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা মনে করেন একটা গবেষণাগারে চাকরি করছে, তো সেখানে টাইগার বললে বুঝবে না, সেখানে বলতে হবে প্যান্থেরা টাইগ্রিস, এটা বিজ্ঞানীদের দেওয়া একটা নাম, বিশেষ একটা নাম, ওই নামে ছাড়া ছাড়া চিনবে না। যেমন আমরা মরিচ, কাঁচা মরিচ বা কাঁচা ঝাল যেটাকে বলি, হ্যাঁ কিছু বলছেন, তো এইগুলাকে হচ্ছে আইপিএ বলে, মানে ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট। অর্থাৎ ওই গবেষণাগারে যে বিজ্ঞানীরা কর্মরত, ওরা কিন্তু এই যে কাঁচা মরিচ, এটাকে আমরা যদি বলি গ্রিন পেপার, গ্রিন পেপার, এটা বললে ওরা চিনবে না, ওদের একটা স্পেশাল নাম রয়েছে ক্যাপসিকাম ফ্রুটিসেন্স, এটা হচ্ছে কাঁচা মরিচের ওদের বৈজ্ঞানিক নাম। এখানে ইংরেজিতেও কিন্তু 44টা সাউন্ড রয়েছে, এই 44টা সাউন্ড মেইনটেইন করে যদি আমরা কথা বলি তাহলে আমাদের শব্দগুলাও কিন্তু, আমাদের বাক্যগুলাও ঠিক ব্রিটিশ, আমেরিকান বা অস্ট্রেলিয়ায় যারা নেটিভ স্পিকার এদের মতোই কিন্তু শোনা যাবে। ইংরেজিতে মোট কয়টা সাউন্ড রয়েছে? 44টা। হ্যাঁ লেখা আছে, হ্যাঁ। তো দেখেন বিদেশিরা যেভাবে শুদ্ধ উচ্চ, বলেন বলেন। আমাদের হুম, টাইগার, হুম। আর প্যান্থেরা টাইগার যেটা বললেন ওটা তো চিতার নাম ভাই, না না, চিতার নাম হবে কেন, ওইটা চিতার নাম হয়তো আপনি গুগলে দেখছেন বা অন্য কোথাও, কিন্তু আসলে রিয়েল বিজ্ঞানীদের ক্ষেত্রে এটা প্যান্থেরা টাইগ্রিস, এটা হচ্ছে বাঘের বৈজ্ঞানিক নাম, আপনি ভালো করে দেখবেন, গুগলে সার্চ দিবেন, অনেক সময় আমাদের এই মোবাইল অ্যাপসে ভুল আসতে পারে। চিতাবাঘ আর বাঘ এটা দুটো দুই জিনিস, লেপার্ড মানে হচ্ছে চিতা এর ইংলিশটা, কিন্তু যখন প্যান্থেরা টাইগ্রিস বলা হবে তখন বাঘের বৈজ্ঞানিক নামই কিন্তু এটা। তো এখানে বলছে যে 44টা সাউন্ড রয়েছে, এই 44টা সাউন্ড সঠিক উচ্চারণ করতে পারলে নেটিভদের মতো আমাদের শুদ্ধ ও স্মার্ট ইংরেজিতে আমরা কথা বলতে পারবো। এই 44টা সাউন্ডের মধ্যে 20টা হচ্ছে ভাওয়েল সাউন্ড আর 24টা হচ্ছে কনসোনান্ট সাউন্ড। কিন্তু আমাদের প্রচলিত নিয়মে কি ছিল, প্রচলিত যে আমরা 26টা লেটার বা বর্ণ দেখতে পাই, এই 26টা লেটার বা বর্ণের ভিতরে এখানে 5টা ছিল ভাওয়েল সাউন্ড, কয়টা ছিল? 5টি ছিল হচ্ছে ভাওয়েল সাউন্ড আর 21টি ছিল কনসোনান্ট সাউন্ড। কিন্তু মনে রাখতে হবে এই আইপিএ সাউন্ডের ক্ষেত্রে
44টা সাউন্ডের ভিতরে 20টা হচ্ছে ভাওয়েল সাউন্ড আর 24টা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। এই 24 আর এই 20 মোট হচ্ছে 44টি। তো ভাওয়েল সাউন্ড আবার দুই ধরনের, সিঙ্গেল ভাওয়েল সাউন্ড আর ডাবল ভাওয়েল সাউন্ড। ডাবল ভাওয়েল কয়টা বলেছি? 20টা। কনসোনেন্ট কয়টা বলেছি? 24টা। এই সাউন্ডগুলোর উচ্চারণ মূলত IPA, ইন্টারন্যাশনাল ফনিটিক অ্যালফাবেট দিয়ে লেখা হয়। IPA হচ্ছে সঠিকভাবে ইংরেজি উচ্চারণের আন্তর্জাতিক সিম্বল। কি বলা হচ্ছে? আন্তর্জাতিক সিম্বল। ওই নোয়াখালীর একজন লোক, খুলনার একজন লোক বা স্টুডেন্ট, চট্টগ্রাম থেকে একজন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তখন ক্লাসরুমে গিয়ে সবাই কিন্তু একই রকম শুদ্ধ বাংলায় কথা বলে। এটাকে বলা হচ্ছে প্রমিত বাংলা। আমার কথাটা বোঝা যায়? মনে করেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীর সোনাইমুড়ি বা নোয়াখালীর বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ, নোয়াখালীতে আমার বাড়ি। এখন আমি যখন গ্রামের বাড়িতে ছুটিতে যাব, তখন আমার এলাকায় গিয়ে আমি সেই আঞ্চলিকতায় কথা বলবো। কিন্তু যখন আমি ইউনিভার্সিটিতে আমার টিচারদের সাথে হলে থাকতে হয় না, ছেলেরা হলে থাকে দেখবেন তো, হলে আমার রুমমেটদের সাথে যখন কথা বলবো, সে হয়তো নরসিংদী বা সে সিরাজগঞ্জ বা রাজশাহীর, তখন তার সাথেও কথা বলতে গেলে আমার ওই আঞ্চলিকতায় বললে কিন্তু বুঝবে না। তখন আমাকে IPA অর্থাৎ প্রমিত যে বাংলা উচ্চারণ, এইটা ব্যবহার করে বলতে হবে। তো এই আন্তর্জাতিক সিম্বলে দেখেন IPA এর সিম্বল হচ্ছে স্ল্যাশ। এই যে স্ল্যাশ বা এই যে বন্ধনী, দুইটা দাগ দেখেন, এই যে এটার মাধ্যমে দেখানো হয়। এই যে দুইটা এক বাঁকা করে দাগ দিয়েছে না, এটা হচ্ছে IPA এর একটা বন্ধনী, ব্র্যাকেট। যেমন এই দেখেন এটার আন্তর্জাতিক সিম্বল কি বলেন তো? EI। এই দেখেন চিহ্নের মতো দেখছেন ইটা, এরপর এইটার এই সিম্বলের অর্থ হচ্ছে যেমন ডে, এই দেখেন এটা ডি, এটা এই যে সমান সমান কিন্তু EI, এটা হচ্ছে ডেই, ডেই। এই দেখেন সিম্বল গুলো এখানে দিয়েছে। আবার এই যে গুড, ও সমান সমান দেখছেন এই যে এর মতো একটা হচ্ছে। এই যে বলছে যে পর্যায়ক্রমে বেসিক থেকে IPA রুল গুলো আমরা এখানে একটু দেখবো। IPA প্রথমেই 24টা কনসোনেন্ট সাউন্ডের বিস্তারিত আলোচনা করব একটু। 24টা যে কনসোনেন্ট সাউন্ড, এইগুলো একটু দেখবো আমরা। যেমন দেখেন কোন কোন সাউন্ডটা বাংলায় কি হয়। যেমন ফ, এটা তো আমরা পড়েছি পি, পি কে আমরা কি বলবো? ফ, ফ। তারপর হচ্ছে ব, এই বটা হবে হচ্ছে যে বি। এই টি, টি থাকলে আমরা ঠ বলবো। টি থাকলে কি, এবার দেখেন প্রত্যেকটা কিন্তু স্ল্যাশ চিহ্ন দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করব। এই ড, এটা হচ্ছে ডি, কে, এটা হচ্ছে খ। এইবার দেখেন এই পর্যন্ত কিন্তু সব ঠিক আছে। এগুলো দেখেন কিন্তু কালার করা হয়নি এখানে। নিচে আবার এখানে একটু মানে কালার, এটা ডিপ কালার করা হয়েছে কেন? এখান থেকে আলাদা রকমের শুরু হয়েছে। এইগুলা কিন্তু আমরা অলরেডি জানি। পি থাকলে ফ উচ্চারণ করতে হয়, বি থাকলে ব, টি থাকলে ঠ, ডি থাকলে ড, কে থাকলে খ। এগুলো বলতে হয়। এরপর দেখেন এই যে স, স তালব্য স, এটা থাকলে কিন্তু এই দেখেন এফ এর মতো এই সাউন্ডটা দিতে হয়। এটা একটু চিনে রাখেন। চ, চ থাকলে টি, আবার তার সঙ্গে এফ এর মতো থাকবে। গ, জিতে হচ্ছে গ। এগুলা কিন্তু আবার একই রকম আমরা জানি যে, যেমন যদি বলা হয় গোয়িং, গোয়িং, গোয়িং লিখতে গেলে বাংলায় কি লাগে? গ অন্ত্যেষ্টি অনুস্বর, গোয়িং। তো এখানে বলা হচ্ছে এই সেই অনুস্বর, বা সরি জি সমান সমান গ, এফ তে ফ, বি তে ভ। এইবার আবার একটু আলাদা চলে এসেছেন জ, জ থাকলে স্বাভাবিকভাবে জে হওয়ার কথা ছিল, জে, আই, জে। আই এর পরে যে অক্ষরটা, এটা আসা কথা ছিল কিন্তু আসেনি, ডি দিয়েছে। আবার ইংলিশে দেখেন থ্রির মতো দিয়েছে, এইটা থাকলে হয় হচ্ছে জ। অর্থাৎ যখন জ উচ্চারণ হবে, তখন IPA তে এইটা লেখা হয়। আবার দেখেন আমরা পরিমিতি করতে গিয়ে ওই যে থেটা অক্ষরটা শুনেছিলাম না, ট্যান থেটা, কস থেটা, এই কিউ আকৃতি বা থেটার মতো থাকলে এটা থ হয়, থ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থিঙ্ক, থট। আমরা দেখবো এটা একটু পরেই দেখবো এখানে। আর ড হয় কেমন জানেন? এই যে সিক্স, কিন্তু এটা একটু উল্টা করে দিতে হবে, সিক্স। আবার এর উপরে দেখেন একটা চন্দ্রবিন্দু দেওয়ার মতো আছে। এগুলো এখন একটু আমাদেরকে শিখে রাখতে হবে। স, এস, এস সমান সমান দন্ত স, এটা কিন্তু এই পর্যন্ত ঠিক আছে। পরে দেখেন জেড, জেড থাকলে মানে জেড সমান সমান অন্ত্যেজ জ, এটাও ঠিক আছে। কিন্তু যেগুলো আমাদের একটু আনকমন মনে হয়েছে, সেগুলো এখানে ডিপ কালার দেওয়া হয়েছে। এই যে বুর্গির জ, এখানে জে বা জি বা জেড হতে পারতো, কিন্তু এই যে দেখেন থ্রি, থ্রি এর মতো দেখছেন এই বোধ হয় দেখতেছি আমি, দেখলাম। না, এখানে আবার কিন্তু আলাদা। IPA সাউন্ডে ঠিক এইটা হবে। ই, এই দেখেন রস্বইকার, ই কে কিন্তু আবার এই যে জে এর মতো দেওয়া হয়েছে। এই দেখেন জে, জে সমান সমান কিন্তু জ হওয়া কথা ছিল কিন্তু ই হয়েছে। ডাব্লিউ, ওয়াও। আমরা অনেক সময় বলি না যে কি সুন্দর, ভেরি গুড, ওয়াও, তখন ডাব্লিউ এবং আ, ডাব্লিউ এবং আ। এরপর বলছে দেখেন এম, এম
এম থাকলে কি হয়, এম থাকলে এম হয়, ম হয়, এন থাকলে দন্তন্য হয়, এন। এগুলো সব ঠিক আছে। আবার অনুস্বর কিসে হয় বলেন তো? এই দেখেন এন এর মতো, কিন্তু এন না, এর পাটা একটু বেশি লম্বা। এল থাকলে ল হয়, আর থাকলে র হয়, এইচ থাকলে হ হয়। এগুলো কিন্তু সব ঠিক আছে, ঠিক নেই কোনগুলো? এটা হুম, এটা 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 হচ্ছে অনুস্বর, বা এটার এই সাউন্ডটা এরকমই থাকবে। এই যে যে আপনি যদি বলেন এটা এর আইপি এখানে রয়েছে, কয়েকটা নাম আমরা দেখবো। দেখেন বলছে, লক্ষ্য করুন উপরের অধিকাংশ সিম্বল গুলোর সাথে, হ্যাঁ এগুলো আমি দেখাচ্ছি। দেখেন এই যে বলছে যে এগুলো স্বাভাবিকভাবে আমরা একটু পরিচিত নই, কিন্তু এগুলো পরিচিত হলাম। সেগুলোকে ব্যাকগ্রাউন্ড শেড দিয়ে মার্কিং করা হয়েছে, এই যে ব্ল্যাক শেড দিয়ে। শুদ্ধ উচ্চারণ শেখার জন্য আইপিএস সিম্বল গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এইবার একটু দেখেন এগুলো দিয়ে আমরা কোথায় শিখবো, কোথায় আমরা ব্যবহার করব। যেমন এখানে বলছে যে থ, থ থাকলে আমরা এই সাউন্ডটা ব্যবহার করব, জাস্ট এইটা, কিউ এর মতো, কিন্তু পুরো কিউ না। আবার দ থাকলে আমরা উল্টা সিক্স এর মতো এটা ব্যবহার করব। এর স্পেশাল কোনো নাম হয় না, কিন্তু সিম্বলটা আমরা মনে রাখবো। যেমন টি এইচ, এই দুটি ধ্বনি হচ্ছে কি হচ্ছে, টি এইচ, এই দুটি ধ্বনি কখনো থ হয়, আবার কখনো দ হয়। একটু মনে রাখবো আমরা, টি এইচ, এই দুটি ধ্বনি কখনো এরা থ হয়, আবার কখনো দ হয়। তো থ যখন হয় তার উচ্চারণটা, তার ইয়েটা এইভাবে লেখা হয়, আর দ হলে ঠিক এইভাবে হয়। যেমন এখানে বলছে থ, থ, টি এইচ। যেমন থিঙ্ক, থিঙ্ক, এই যে দেখেন প্রত্যেকটাই কি লিখেছি, টি এইচ আই এন কে, কিন্তু এই যে থ এর কারণে কোন চিহ্ন দিয়েছি, এই কিউ দিয়েছি, কিউ। আর এই এইচ আই এর জন্য আবার এন, এই দেখেন এন এর জন্য এই যে এন, কিন্তু এর পাওয়ারটা একটু বেশি লম্বা। এটা আমরা কেবল দেখে এসেছি। এই জায়গাটা দেখেন, এই যে অনুস্বর বা এন, এটা থাকলে কি হয়, এটার মতো হয়। তো ঠিক এই জায়গাটায় সেই কথাটা বলছে যে থিঙ্ক, এই যে এই থ এর কারণে এই আইপিএস সাউন্ডটা ঠিক এইটা আসবে, এই যে যেটা থেটা বা আমরা কিউ এর মতো বলেছি। তারপর দেখেন আই এন কে, তো এই যে এন বা অনুস্বর, এই অনুস্বরের কারণে কিন্তু এটা হবে এন না, কিন্তু পুরাপুরি এন না। একটু খুব ভালোভাবে লক্ষ্য করলে এটা বোঝা যাবে। এর জন্য প্রথমে আমাদের এই সিম্বল গুলো একটু মনে রাখতে হবে, যে কোনটা থাকলে ভায়েল সাউন্ডে কোনটা হয়, আর কনসোনান্ট সাউন্ডে কোনটা হয়। তো দেখেন তারপর কি বলছে, থিঙ্ক, এই থ দিয়ে কয়েকটা শব্দ বলি, থিঙ্ক, থ্যাঙ্ক, থিম, থার্ড, থিওরি, থট, থিওরি, থট। আবার যখন এটা দ উচ্চারণ হবে তখন কেমন হয়, যেমন এই দেখেন সেই উল্টা সিক্স এর মতো, টি এইচ সমান সমান দ উচ্চারিত হবে, দ উচ্চারিত হবে। যেমন বলছে টি এইচ ই, এটাকে আমরা বলবো দি, টি এইচ ই, এটাকে কিন্তু আমরা দি বলবো। এখন এই যে টি এইচ এর কারণে দেখেন এই যে উল্টা সিক্স, সবাই ভালো করে দেখেন, এই টি এইচ এর কারণে উল্টা সিক্স। আর এই যে ই, ই এর কারণে আই, ই এর কারণে আই কোথায় হবে, আমরা এই জায়গায় দেখেছি, এই যে এই জায়গাটা দেখেন, ই এর কারণে আই কোথায় ছিল সেটা, ই এর কারণে আই, এটা দেখেন, হুম, এই যে এখানে রয়েছে, এই যে আই। এই দেখেন রস্বইকার সমান সমান কি, রস্বইকার সমান সমান আই, বা যে চিহ্নর মতো, এটা কিন্তু পুরো যে বলা যাবে না। তো এখানেও ঠিক সেই চিহ্নটা বসেছে, যে এই যে দি, টি এইচ ই, তারপর বলছে দিস, টি এইচ আই এস। তো টি এইচ এর কারণে কিন্তু এই সিক্স, সিক্স এর মতো যেটা, আর এই আই এস এটা কিন্তু আবার এই চিহ্ন দিয়ে বসে গেছে, দিস, দেম, দ্যাট, দেন, দেয়া, দেয়া, আমরা দেয়ার বলবো না, দেয়া। তো ঠিক এই উচ্চারণগুলো কিন্তু আমরা এইভাবে বলবো। আর এখানে আরেকটা উচ্চারণ বলছে যে সি ইউ টি, এটা সি ইউ, এই ইউ সমান সমান আ উচ্চারিত হবে, দেখেন। আর বি ইউটি, আমরা অনেক সময় কিন্তু এটা বুঝতে পারি না যে সি ইউটি কাট, তাহলে বি ইউটি তো বাট হওয়া কথা, সি ইউটি কাট, হ্যাঁ, আর বি ইউটি বাট, আমরা তাই বলছি না, কিন্তু সি ইউটি কাট, বি ইউটি বাট, আবার আমরা পি ইউটি, তাহলে কাট, বাট, আর এইটা তো আমরা বলতে পারতাম পাট, পাট, পি ইউটি পাট, কিন্তু পি ইউটি আমরা পুট বলছি, পি ইউটি আমরা কি বলছি, পুট বলছি। যেমন দেখেন এটা কিন্তু পার্ট হবে না। কিভাবে বুঝবো কোন শব্দের ইউ এর উচ্চারণ কখন আ হবে, আবার কখন রস্যৌকার হবে, উকার হবে? আমরা সাধারণত ইংরেজি লেটার দিয়ে উচ্চারণ শেখার চেষ্টা করি, কিন্তু নেটিভদের মতো করে উচ্চারণে কথা বলতে গেলে আমাদের 44টা ভাওয়েল সাউন্ড এবং কনসোনান্ট সাউন্ড, যেটাকে আইপিএস সিম্বলের মাধ্যমে উচ্চারণ করতে হবে, যা আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। যেমন এই জায়গাটা দেখেন, এই যে সি ইউ টি, তো এই সি সমান সমান আমরা কি পড়েছিলাম, কে, সি সমান সমান আমরা কি পড়েছিলাম, কে। আর ইউ এর এর আইপিএস সিম্বল কিন্তু এই যে দেখেন উল্টা ভি, এটা আমি ব্যাকে দেখিয়ে আসছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ইউ সমান সমান কিন্তু উল্টা ভি, আর এখানে টি তো টি থেকে যাবে,
তাহলে এখানে আমরা CUT কাট, আবার লিখতেছি BUT বাট। এই ইউ সমান সমান কিন্তু এখানে এই ভি, এখানে ভি সিম্বলটির উচ্চারণ হচ্ছে আ। আ, এই ভি সিম্বলটির উচ্চারণটা হবে হচ্ছে আ। যেমন বলছে CUT কাট, কাট, একটা আকার চলে আসছে। BUT বাট, BUT বাট। তারপর বলছে PUT পুট। তো এইটা কিন্তু দেখেন এই যে ইউ, এই যে পি এর পরে ইউ আছে না, এই ইউ সিম্বলটির উচ্চারণ উ এর ফলে এখানে PUT এর উচ্চারণটা কিন্তু পুট হচ্ছে। একটু খেয়াল করতে হবে। আচ্ছা, কার পাশে যেন একটু শব্দ হচ্ছে, প্লিজ আনমিউট করতে হবে। প্লিজ একটু খেয়াল করে শুনুন, এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই যে ইউ এর উচ্চারণটা না, এই সিম্বলটা কিন্তু এখানে উ, এর ফলে কিন্তু PUT, এখানে আমরা পার্ট বলতে পারছি না, এটার উচ্চারণ কিন্তু পু হচ্ছে, পুট। এই যে ভালো করে খেয়াল করেন, উপরে লক্ষ্য করতে হবে লেটার অনুযায়ী উচ্চারণের ফলে PUT এর উচ্চারণ বাট এর মতো পাঠ হতো, কিন্তু IPA সাউন্ড অনুসারে এখানে পাঠ না হয়ে পুট হয়েছে, যেটা আন্তর্জাতিকভাবে কিন্তু স্বীকৃত। তো এই যে নিয়মটা, আমাদের এইগুলো বুঝতে গেলে প্রথমে এই যে 44টা সাউন্ড, এর কোনটার উচ্চারণ কি হচ্ছে, ল, এটা এল, আর, র, এইস, হ, এগুলো সব ঠিক থাকবে, কিন্তু একটু পরিবর্তন হবে এই জায়গাটাতে। জয়ের বেলায় আমরা বলবো এই যে দেখেন থ্রি, দেখছেন থ্রি এর মতো থ্রি। তারপর বলছে ই, এটা কিন্তু যে সাউন্ডের মতো হচ্ছে ই। আচ্ছা, তারপর দেখেন আরো কয়েকটা শব্দ এখানে দিয়েছে, যে শব্দগুলো আমরা গত একটা ক্লাসে দেখেছিলাম। এখানে ভিন্ন কয়েকটা শব্দ, কমন কিছু শব্দের সঠিক উচ্চারণ আমরা শিখবো IPA মেইনটেইন করে। যেমন এখানে বলা হচ্ছে ওকে, ও কে। তো দেখেন ও সমান সমান আমরা কি পড়েছিলাম, এই ই উল্টা এবং ইউ, আর এই কে সমান সমান কিন্তু কে ই আবার আই, এটার উচ্চারণ হবে কিন্তু ওকেই। এখন আমি ইংরেজি পড়লাম, আমি উচ্চারণটাও পড়লাম, ইউকের একটা উচ্চারণ ওকেই, কিন্তু IPA মেইনটেইন করে যখন লেখা হবে তখন ঠিক এইভাবে লিখতে হবে। তখন এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কোন সাউন্ডের তার বর্ণের চেহারাটা কেমন ছিল। আমরা রেস্টুরেন্ট বলি, এটা কি হবে রেস্টুরেন্ট। আমরা বিউটিফুল বলি বিউটিফল, বিউটিফল। অবশ্যই আসে, এগুলো পরীক্ষায় আসবে, কারণ আপনি উচ্চারণ করতে গেলে আপনার লাগবে। তখন আপনি যখন IELTS দিবেন বা আপনি কারো সামনে, আপনি কানাডাতে থাকেন তাই না, তো দেখবেন ওখানে কিন্তু উচ্চারণটা এইভাবেই বলে বিউটিফল, দিস ইজ আ বিউটিফুল সিনারি, বিউটিফুল বলে না। হ্যাঁ, আই এম গোয়িং টু রেস্টুরেন্ট না, আই এম গোয়িং টু রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। এটা আমরা অনেস্ট বলবো না, অনিস্ট, অনিস্ট। হ্যাঁ, শি ইজ আ অনিস্ট গার্ল, আমরা বলি শি ইজ আ অনেস্ট গার্ল। স্যান্ডুস, হ্যান্ডসাম বলি, নো হ্যান্ডসাম, হ্যান্ডসাম। স্মোক, স্মোক। তারপর বলছে প্রসিজা, দেখেন এটা বলছে প্রসিডিউর, প্রসিজা, প্রসিজা। এইভাবে আমরা অনেক শব্দ কিন্তু ভুল বলি। অরেঞ্জ বলি, এটা হবে অরেঞ্জ, অরেঞ্জ। IPA মেইনটেইন করে কিন্তু এখানে দেওয়া হয়েছে। ক্রেট, নেশন, কিউ, হেলথি, ফোন, এলিফ্যান্ট, শিজ, টেলিভিশন। এই দেখেন টেলিভিশন বলি, কিন্তু SION এখানে জয়ের মতো উচ্চারিত হবে, টেলিভিশন। চিউই, এটা হবে চু, চিউ মানে হচ্ছে চিবানো। তারপর বলি ইনফরমেশন, নো ইনফরমেশন, ইনফরমেশন। ডাউনলোড, তারপর বলছে অ্যাপ্লাই, আ ফ্লাই, আ, এই এটাকে আমরা সর্বদা কিন্তু এখানে আ বলছি, আ ফ্লাই। ফ্যামিলি, এটা বলবো ফার্মলি, ফার্মলি, ফার্মলি। এন্টারপ্রেনিয়র, কি বলতে হবে এন্টারপ্রেনিয়র। গত একটা ক্লাস আমি এখান থেকে বলেছিলাম, আপনাদের কি মনে আছে কারো এই সাউন্ড গুলা? এ কে আমরা কি বলবো বলেন তো, এ কে কি বলবো? জুলহাস ভাইয়া একটু কথা বলবেন প্লিজ, এক এক করে আমরা 1-to-1 পার্সনের সেশনে চলে যাবো। ক্যান ইউ হেয়ার মি ভাইয়া? জুলহাস ভাইয়া, আনমিউট ইউর মাইক্রোফোন। ক্যান ইউ হেয়ার মি প্লিজ? জুলহাস ভাইয়া একটু আনমিউট করেন। আচ্ছা, রাজিন একটু আনমিউট করো তো, রাজিন। এ, এই শব্দটাকে, ওকে, এ শব্দটাকে আমরা কি বলেছিলাম, এই, কি বলতে হবে এই, মনে আছে? জে কে আমরা কি বলবো, জে, জে কে আমরা কি বলবো, জে। হুম, শোনা যাচ্ছে? জে কে আমরা কি বলেছিলাম, জেই, জেই। এই শব্দগুলো কিন্তু মনে রাখতে হবে। যদি বলা হয় DAY, এটাকে কি বলবো, ডেই, ডেই, কি বলবো, ডি। হুম, আচ্ছা, তারপর আমরা বলি কিউট, কিউট, এটা কি কিউট হবে? এটা রাইট অ্যান্সারটা, রাইট প্রোনাউন্সিয়েশনটা কি হবে, কিউট, কিউট।
আচ্ছা, রাজিনের এখানে শব্দ হচ্ছে না। হ্যাঁ, রাজু ভাইয়া বলেন। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বলবো? এটাকে আমরা কিউট বলবো, কিউট। তারপর আমরা যদি বলি ক্লিন, ক্লিন, আমি এগুলো একটু আপনাদের সামনে নিয়ে এসে এখান থেকে পড়বেন, তাহলে বেশি কাজে দিবে। কিউট বলবো, কিউট বলবো না, এটা আমরা বলবো কিউট, কিউট। কিউট, ক্লিন, ক্লিন। জাস্ট ওয়েট। এইগুলো দেখেন, এই যে এইগুলো একটু পড়বেন, সব এক এক করে পড়তে হবে। ফেনশাল, এগুলো যতগুলো দেখা যাচ্ছে এগুলো একটু পড়বেন প্লিজ। হুম, ফেনশাল, এই সোজাসুজি পড়ে দেন এবার। ফেনশাল, ফার্টি, পলিসি। হুম 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 টাইম, পসিবল, প্র্যাকটিক্যাল, হুম প্রেস্টিজ, হুম পাওয়ার, ফ্যাশন, পলিটিক্স, হুম প্ল্যান্ট, হুম পারফেক্ট, হুম ডে, হুম ফেভার, হুম হার্ট, হুম লেজা, হুম লেয়া, হুম লেয়া, হুম ও, হুম পকেট, হুম পাঞ্চ, হুম পাবলিক, হুম পপুলা, পপুলা, হুম, পারফর্ম, পারফর্ম, পারফর্ম। পরেরটা হচ্ছে পারফর্ম। পারফর্ম না, এটা বলবো পারফর্ম, পারফর্ম। এটাকে আমরা কি বলবো? পারফর্ম। একটু মনে রাখবেন, পারফর্ম। আচ্ছা, যাই হোক। তো এখানে আমরা আরো একজন একটু পড়ি দেখি। জুলহাস ভাইয়া, প্লিজ আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে কয়েকবার করে বলছি। হুম, আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? কথা বলতে হবে প্লিজ, জুলহাস ভাইয়া। আচ্ছা, নাহিদ আপা পড়েন, নাহিদ আপা আনমিউট করেন। হুম, এগুলো পড়েন এখানে। রাজু ভাইয়া যেভাবে বলছে এইভাবে একটু পড়বেন প্লিজ। ফেনশল, ফার্টি, পলিসি, পয়েন্ট, ফিস, ফেইড, ফাস। পড়েন, এই ফেনশল থেকে পড়েন। পেন্সিল, পার্টি, পলিসি, পয়েন্ট, হুম ফিস, হুম পেজ, হচ্ছে না, হচ্ছে ফার্স্ট, না, আপনার ফ এর উচ্চারণটা সব প হয়ে যাচ্ছে। এখানে পার্টি বলেছেন, ফার্টি, পলিসি, পয়েন্ট, ফিস, ফেইড, ফাস। হুম হুম ফার্স্ট, হুম হুম পয়েন্ট, হুম পেন, হুম প্লিজ, ফাইভ, হুম পসিবল, হুম প্র্যাকটিক্যাল, হুম প্রেস্টিজ, হুম 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 পলিটিক্স, হুম প্লাস্ট, হুম প্ল্যান্ট, হুম প্ল্যান্ট, হুম পারফেক্ট, হুম প্লে, হুম ফেভার, হুম ফার্ট, হুম প্লেয়ার, হুম ফো, হুম পকেট, হুম ফার্ম, হুম পাবলিক, ফর ফিউল, হুম পারফর্ম, 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 পারফর্ম। এটা পপুলার, আমরা বলি পপুলার, কিন্তু এটা পপুলা, পপুলা। মনে রাখবেন, যদি বলা হয় হি ইজ এ পপুলার পারসন, হ্যাঁ, মিস্টার করিম ইজ এ পপুলার পারসন, পপুলার, কিন্তু এটা পপুলা। হি ইজ দ্য পপুলার পারসন, সে একজন জনপ্রিয় ব্যক্তি। আমরা পপুলার বলি না, এটা পপুলা, পপুলা। আচ্ছা, নীলুফা আপা একটু পড়বেন প্লিজ, এই শব্দগুলো একটু উচ্চারণ করবেন। পপুলা। এখান থেকে পড়েন। হ্যাঁ, বলেন বলেন, অবশ্যই বলেন। হুম, আমরা এখন মোটামুটি মানে রাইট করতে পারবো। ধন্যবাদ। তা এই নীলুফাপা একটু পড়ুক, তারপর ওইটা সামনে এনে দিব। আজকেই আমরা ওইখানে শুরু করে রাখবো, টাং টুইস্টার এখনই চলে যাব। আচ্ছা, নীলুফাপা একটু পড়বেন প্লিজ, এরপরে টাং টুইস্টারে যাবো। হ্যাঁ, পড়েন। ফেনশল, Party, cancel, party, policy, coin, feast, paid, fund, fast, poem, pen, feed, feed, fine, possible, practical, prestige, হুম power, fashion, হুম politics, হুম plant, হুম puppet, হুম fake, হুম fake, হুম paper, হুম player, হুম four, হুম four cycle শুধু just হুম four, হুম হুম pocket, হুম punch, হুম public, হুম popular, হুম upon. থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন, আর কেউ কেউ একটু এটা প্র্যাকটিস করবেন, পড়বেন। এখানে আরো কয়েকটা রয়েছে দেওয়া। কেউ পড়বেন উইলিংলি? রাজিন পড়বা? আচ্ছা, পলক ভাইয়া পড়ুন। হ্যাঁ, এটা দ্রুত পড়েন। ফেনশল, ফার্টি, ফলিচি, পয়েন্ট, ফিস, ফেইড। হুম হুম Policy, হুম point, হুম fish, হুম pay, হুম bar, হুম pass, point, pay, see, sign,
possible, practical, best, power, custom, quality, class, perfect, play, paper, fast, data, go, format, public, popular, perform. হুম আচ্ছা, সাউন্ডে একটু সমস্যা আছে, যাই হোক। এখন আমরা একটু টাং টুইস্টারটা প্র্যাকটিস করবো। হ্যাঁ, টাং টুইস্টার প্র্যাকটিস করলে আমাদের আরো ক্লিয়ার। রাজিন পড়বে নাকি? কিছু বলবা? তোমার সাউন্ড নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, প্রেজেন্টেশন বলো, কিন্তু তোমার সাউন্ডটা আজকে ক্লিয়ার হচ্ছে না, অন্যদিন তো ক্লিয়ার থাকে। বলো, তুমি প্রেজেন্টেশনটা শুরু করো, শুরু করো দ্রুত। হুম, হুম, I would like to ask my honorable parents that will go to giving me opportunity to say something about our school. হুম, Dear audience, name of our school is Kenyan Public School and College. হুম, The school is supported of our students. Those are results of the parents' unit. Villages live in the হুম, side has has a separate room for the headmaster. There is an office room for two. There are a teacher common room, a student common room, a big library, and a science laboratory in the school. There is also an auditorium which is very big. The rest of the rooms are in a classroom. There are the students and teachers where students visiting along with the class subject. The students are very educated and well-mannered. The school has a big playground. Students play various games and stuff there. The library has a small collection of books. Each time the students are in as the teacher. The laboratory is study with scientific instruments. Our school has a good record and reputation for its results in a board examination. It is ranked number one in the big system outside of it. So, and about you, thank you very much for your kind attention. So, ওকে, থ্যাংক ইউ, বাট ইউর সাউন্ড ইজ নট ক্লিয়ার। থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রেজেন্টেশন। আচ্ছা, এখন আমরা সেই টাং টুইস্টার একটু প্র্যাকটিস করি। রাজু ভাইয়া যেটা বলছিল যে আমরা তো এইগুলো অনেকগুলো দেখলাম, এখন এই শব্দগুলো ব্যবহার করে আমরা টাং টুইস্টার গুলো একটু। আর দেখেন, হোমওয়ার্ক হিসাবে কিন্তু এটা আজকেও থাকবে। এটা দিয়ে কেউ বলতে পারবেন এখন ইনস্ট্যান্টলি আমি টাং টুইস্টারে চলে যাব? তার আগে এখানে এই গো ভার্বটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে এই 30টা বাক্য বলতে হবে। একেবারে 30টা না পারেন 15টা বলেন, কে পারবেন? হুম, নাহিদ আপা পারবেন? বিভিন্ন ভার্ব ব্যবহার করে করে এগুলো বলতে হবে। নীলুফা আপা একটু চেষ্টা করেন তো। হ্যাঁ, এবার তো তোমার সাউন্ড ক্লিয়ার হয়েছে। আচ্ছা, রাজিন বলুক আগে, আমাদের ছোট্ট বন্ধু রাজিন। এখান থেকে তুমি রাইট অথবা প্লে যে কোনো একটা, কোনটা বেছে নিতে চাচ্ছ? রাইট ভার্ব ব্যবহার করবা না প্লে, না ইট দিবা? বুঝতে পেরেছো? প্লে, আচ্ছা প্লে দিয়ে বলো। হ্যাঁ, প্লে দিয়ে বলো তো। প্রথমে সামনে যেগুলো দেখা যাচ্ছে এইগুলো বলো। আই গো টু স্কুল, এখানে বলবা আই প্লে ফুটবল। আই ডোন্ট গো টু স্কুল, এখানে বলবা আই ডোন্ট প্লে ফুটবল। বলো, স্টার্ট নাও। football. হ্যাঁ, এবার সাউন্ড ঠিক হয়েছে। বলো। হুম, হুম, Don't হুম, হ্যাঁ, এবার ঠিক। হুম, হুম,
নো, এটা হবে ডাজ হি প্লে ফুটবল। ডাজ হি প্লে ফুটবল, এইবার ডাজেন্ট হবে। হুম হুম হুম, ধন্যবাদ। তারপর হুম, আই উইল, আই, হুম হুম হুম, আই এম গোয়িং টু প্লে ফুটবল। হুম হুম হুম, I was not, I will be. হুম Football. হুম হুম হুম, I have. হুম 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 He will হুম 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 হুম, ফুড ফুড, হুম 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 would হুম 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 হুম, মাস্ট, মোস্ট না, মাস্ট হবে। হ্যাঁ, মাস্ট হবে। মাস্ট উচ্চারণ করো, মাস্ট, মাস্ট। হুম 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 shall হুম shall হুম 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 should হুম 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 হুম, আই নিড। হুম need for হুম need হুম need হুম 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 read হুম, দেখেন, সে রাজিন ঢাকা থেকে ক্লাস করছে, সে কিন্তু আমাদের সবার থেকে বয়সে ছোট। তো আমি একটা বিষয় লক্ষ্য করেছি, একটা বাক্যও কিন্তু সে ভুল বলেনি, একটা বাক্যও কিন্তু ভুল বলেনি। আসলে এইভাবে কেউ কনফিডেন্সের সঙ্গে আমি যদি যে কোনো একটা ভার্ব ব্যবহার করে বলতে পারি, আপনারা কেউ পারবেন বলতে? হুম, একটু আগে যারা জয়েন করেছেন, হ্যাঁ অবশ্যই পারবেন। দেখি নতুনদের ভিতরে সঙ্গীতা দাস, শারমিন আক্তার, আপনাদের দুইজনের ভিতরে কেউ পারবেন? প্লিজ কথা বলেন না, কিন্তু কথা বলতে হবে। আচ্ছা, আপনি ক্লাস করছেন কবে থেকে? একটু সবসময় আমার টাচে থাকবেন এইভাবে কিন্তু। আজকে দেখেন অনেক, হ্যাঁ অনেক নতুন নতুন বিষয় শেখাচ্ছে, এগুলো নিয়ে কথা বলতে হবে। সঙ্গীতা দাস, আপনি পারবেন? প্লিজ আনমিউট করেন তো। সঙ্গীতা। আচ্ছা, এখানে দেখছি আতিউর রহমান ভাইয়া, আপনি পারবেন এইভাবে পড়াতে? এই পড়তে পারবেন? এই যে দেখেন, যেভাবে আমাদের এই ছোট্ট বন্ধু রাজিন সে পড়লো, কত একটা বাক্যও সে ভুল বলেনি। আল মাহমুদ জাবের, হুম, এইভাবে প্র্যাকটিস করতে হবে প্লিজ।
এই প্র্যাকটিস করেন, কয়েকটা দিন একটু চেষ্টা করেন, পারবেন। এখানে হোমওয়ার্ক নিয়ে আজকেও এটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে তো ক্লাসটা প্রায় শেষ, সময় নেই, কিন্তু এখান থেকে আপনারা চেষ্টা করবেন। এই যে রাজিন যেমন প্লে ভার্ব দিয়ে বলেছে, আই ক্যান গো, আই ক্যান প্লে, এখানে আপনি ব্যবহার করতে পারেন আই ক্যান ইট, আই ক্যান রাইট, আই ক্যান সি, আই ক্যান ডু, বিভিন্ন ভার্ব, কনজুগেশন অফ ভার্ব ফর্মের যে শীটটা দিয়েছিলাম, এটা নিয়ে আপনারা একটু কথা বলবেন, একটু যোগাযোগ করবেন আমার সঙ্গে। না পারলে শীট গুলো চাইবেন যে এটা আমি পারি না, এটা আমাকে একটু দেখাই দেন। যারা নতুন জয়েন করেছেন, আমার নাম্বার আছে তাদের কাছে, এগুলো একটু মনে রাখবেন, এটা নিয়ে রাখবেন। 9206941774। আচ্ছা, এখানে শারমিন আক্তার আর জাবের ভাইয়া যারা আছেন, এটা একটু লিখে নেন। হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন, আপনারা নতুন তো, অনেকগুলো শীট আপনারা পাননি, আমি এগুলো দিয়ে দিব। এটা একটু লিখে রাখবেন। এখানে দেখেন এই যে আই ক্যান গো, আই ক্যান প্লে, আই ক্যান ইট, আই ক্যান সি, আই ক্যান রাইট, আই ক্যান ডু, আই ক্যান, কি দেওয়া যায়, আই ক্যান ড্র, আই ক্যান ড্রাইভ, আই ক্যান বাই। এখানে সাবজেক্টের পরে আপনি সাবজেক্ট চেঞ্জ করতে পারেন। হি ক্যান বাই, সে কিনতে পারে। হি ক্যান নট বাই, সে কিনতে পারে না। এইভাবে কিন্তু কথা বলাটা এখান থেকেই দেখেন, এই টাং টুইস্টারে চলে যায় একটু, কতটা ইম্পর্টেন্ট এগুলো দেখেন। আজকে অনেকগুলো স্পেলিং প্রোনাউন্সিয়েশন শিখালাম, যারা শুরুতে ছিলেন তারা কিন্তু এগুলো পারছে। ভাইয়া আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কি পাঠাবো ভয়েস রেকর্ড? হ্যাঁ, ভয়েস রেকর্ড অবশ্যই পাঠাবেন, শুধু ভয়েস রেকর্ড না, অনেক কিছু পাঠাবেন। এই যে হ্যালো গুড মর্নিং, এখন যেটা দিচ্ছি এটা পাঠাবেন, এই যে ভয়েস রেকর্ডের এটা পাঠাবেন, টাং টুইস্টার প্র্যাকটিস। এটা প্রথমে রাজু ভাই একটু করবেন, এখান থেকে শুরু করেন। আপনি প্রথমে দুইটা সেন্টেন্স পড়বেন, এই যে ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল ফেইফার্স, এইগুলো আমরা একটু পড়ি। এই চারটা সেন্টেন্সটা আমরা একটু দেখি দেখি কি অবস্থা আমাদের। বলেন তো, ফিটার ফাইফার ফিকটে ফিক অফ, রাজু ভাইয়া পড়বেন এই চারটা সেন্টেন্স। আমি একবার পড়ে দেই, শোনেন, সবাই শুনবেন মন দিয়ে। বলছে, আমরা এইভাবে পড়ি কিন্তু, পিটার পাইপার পিকটে পিক অফ পিকেলড পেপারস, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস এ পেইনফুল পিকচার, দ্য 33 থিপস। আমরা আমাদের মতো করে উচ্চারণ করি, কিন্তু এটা আমরা পি কে প বলবো, আমরা টি কে ঠ বলবো, টি কে কি বলবো, ঠ বলবো। আর এই কথাগুলা, সেন্টেন্স গুলা, ওয়ার্ড গুলা একটু দ্রুত বলতে হবে। ফিটার ফাইফার ফিকটে ফিক অফ ফিকেল ফেইফার্স, আমাকে আগে শুনবেন প্লিজ, আগে বলার দরকার নেই, আগে শুনবেন, আগে শুনবেন। দেখেন, ফিটার ফাইফার ফিকটে ফিক অফ ফিকেল ফেইফার্স, pick pocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought that they thrilled the throne Thursday. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picture of prominent poet Phoebe Shelley portrays the perfection of poetry arena. দেখছেন, মিস্টার ঠাং টুইস্টার tried to train his tongue to twist and turn to learn later tea. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. একজন পড়েন তো, রাজু ভাইয়া পড়েন, প্রথমে পড়েন এইভাবে। ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, দেখি আর কেউ। রাজু ভাইয়া ক্লাসটা থেকে চলে গেছে। জুলহাস ভাইয়া পড়েন প্লিজ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আপনি পরে বলবেন। হ্যাঁ, আচ্ছা দেখি, নাহিদ আপা পড়তে পারবেন? নীলুফা আপা পড়েন, তারপর নাহিদ আপা পড়েন তো এগুলো। পিটার পাইপার পিকড, আমার মতো দরকার নেই আপনার, আমার মতো পারবেন না, আপনি চেষ্টা করেন, চেষ্টা করতে করতে আমার মতো হয়ে যাবে। তো যতটুকু পারেন আপনি চেষ্টা করেন। ধন্যবাদ, চেষ্টা করার জন্য ধন্যবাদ। এটা দেখেন, বলছে যে আমি একটু বলে দেই, শুনেন। প্রথম প্রথম সেন্টেন্সটা শুনবেন। পিটার, হ্যাঁ, পিটারকে আমরা বলবো ফিটার, ফিটার ফাইফার, ফাইফার ফিকড আ ফিক অফ ফিকেলড পেপারস, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট portrays a painful picture. Pickpocketing in public transport portrays a painful picture.
Pickpocketing in public transport portraits a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picture of prominent poet Phoebe Shelley portrays the perfect perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. আচ্ছা, আপনি যতটা চেষ্টা করেছেন আপনার বাসায় আপনি নিজে নিজে, হ্যাঁ অবশ্যই চেষ্টা করেন ব্যাপার। হ্যাঁ রাজিন বলো। আচ্ছা রাজিন কিছু বলবে? হ্যাঁ রাজিন বলো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু পরে বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তুমি একটু দূরে দূরে, হ্যাঁ একটু রেডি থাকো, একটু পরে বলো। পড়েন। আচ্ছা, Piper picked a pick of fickle papers. Pickpocketing is public transport portrayal a painful picture. The 33 thieves thought that they thrilled the throne thought Thursday. Picture of prominent poet of Phoebe Shelley, partial to perfection of poetry. Mr. Tongue Twist tried to train his tongue to twist and turn to learn to later. Tea Papa, please pay the payable payment of fame, paper and pencil to the paper. I tried. ওকে, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। আচ্ছা নাহিদ আপা পড়বেন এটা? আচ্ছা, অন্য কেউ কি পড়বেন? প্রেজেন্টেশন ছিল? প্রেজেন্টেশন এখানে উন্মুক্ত ছিল, যে যেটার উপরে দিতে পারে, এটা মানে কোনো ইয়ে দেওয়া ছিল না, টপিকস দেওয়া ছিল না। ট্রি প্লান্টেশন, হ্যাঁ ট্রি প্লান্টেশন দিলেও হবে, ওটা দিতে পারবেন আপনি, দিবেন এখন? আচ্ছা ঠিক আছে বলুন, আমরা সবাই শুনবো। ট্রি প্লান্টেশন আগামীকাল ক্লাসে, আগামী নেক্সট যে ক্লাসটা থাকবে, যে কোনো বিষয়ের উপরে প্রেজেন্টেশন প্রস্তুত করে রাখবেন, সবাইকে বলতে হবে, সবার সময় থাকবে 3 মিনিট। হ্যাঁ স্টার্ট নাও প্লিজ আপা। Good afternoon, everyone. How are you? This is Tahmina Yasmin. First, I would like to thank my honorable moderator for giving me such a chance to say a few words about the selected topics in front of you. Today's topic is tree plantation. Tree plantation is very important for our environment and our future. Tree gives us fresh air, shade, fruits, and wood, and they also help to keep us balance of nature. They reduce air pollution, stop soil erosion, and protect us from floods and storms. By planting more trees, we can fight against global warming and make our surrounding more beautiful and healthy. Every person should take responsibility to plant trees in school, villages, cities, and empty lands. If we plant and take care of trees, we can make the earth a safe and green place for the next generation. In Washington State, tree plantation plays a very special role because the state is known for its rich forest and nature beauty. The official state tree is in western hemlock, which grows tall and strong. In Washington's cold, rainy climate, planting trees here helps protect the environment, provides clean air, and supports wildlife habitats. The plantation program is Washington is also soil erosion, keep rivers clean, and make cities greener and healthier. Schools, committees, and organizations often join in tree plantation events to keep the state forest alive for future generation. By planting and caring for trees, people of Washington show their commitment to protect nature and keep the state green and beautiful. That's all about me. Thank you for everyone for your kind attention. Okay. Stay well.
থ্যাংক See ইউ you next. থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রেজেন্টেশন। তাসনিম তাজুল, আপনি কিছু বলবেন? হ্যাঁ রাজিন, বলো বলো। দ্রুত বলো। বলো বলো, 10 বার বলো, দেখি কেমন শোনায়। জলে চুল জলে চুল তারা চুল তাজা 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 জলে চুল তারা চুল তাজা। অনেক ভালো, খুব ভালো। এটা বললে কি হয়, হ্যাঁ এটা বললে কি হয়, আমাদের মুখের কিন্তু জড়তা কেটে যায়। আমরা যারা কথা বলতে পারি না বা একটা ওয়ার্ড দিয়ে যে 30টা সেন্টেন্স দিয়েছি না, এটা আমি এই যে দেখেন এখানে নাম্বারটা দিয়েছি যারা নতুন। ও আচ্ছা রাজিন বলো, তুমি কিসে বলেছো, বাংলায় না ইংলিশে? আচ্ছা হ্যাঁ এখন, হ্যাঁ দেখো ইংরেজিতে এই সেন্টেন্স গুলা বলবা, ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল ফাইফার্স। হ্যাঁ পাখি পাকা পেকে খায়। এটা বারবার কিন্তু আমাদের এটা বলতে হবে। তো এখানে বলছে ফিটার ফাইফার ফিকটে ফিক অর ফিকেল ফাইফার্স, ফিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট portrays পাবলিক পেইনফুল পিকচার। হ্যাঁ অবশ্যই শোনো, এখন যারা দেখেন আজকে যারা নতুন জয়েন করছেন, এখানে নতুন একটু ক্লাস করছেন, ফারজানা আপা আর আল মাহমুদ জাবের ভাইয়া, সঙ্গীতা দাস, আর হচ্ছে এখানে আর কি জানি রয়েছেন, আপনারা একটু এই নাম্বারটাতে আমাকে একটু নক দিবেন, আমি এই শীট গুলো আপনাকে দিয়ে দিব। এখান থেকে একটু পড়ে নিবেন প্লিজ। রাজিন বলো। বলো কিসের আবৃত্তি, কোন কবিতা বলো, টাইম মাত্র 2 মিনিট, দ্রুত। আমরা সবাই সবাই শুনবো, হ্যাঁ বলো দেখি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রশ্ন কবিতাটি। সুন্দর, বলো। ও ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগরি বুড়ি চুপড়ে বলে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আদার হলো মাদার গাছের তলা, হলো দিঘির জল, হাটের থেকে সবাই এসে, মাঠের থেকে চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? হ্যাঁ রাজিন কি হলো বলো। শেষ, আচ্ছা ধন্যবাদ। এখন আমি একটা বিষয় ভাবছি, দেখেন ও ছোট্ট ছেলে কত সুন্দর করে আবৃত্তি করেছে। আমাদের প্রত্যেকদিন ক্লাসে, মানে আমি আর যতদিন আপনাদের ক্লাস নেই, যে কয়েকদিন থাকবে রুটিনে, আমরা ক্লাস শেষে এই আবৃত্তিটা করব, কিন্তু ইংলিশ কবিতা, ইংলিশ পোয়েম, অথবা ইংলিশে কোনো স্টোরি যদি কেউ বলতে চান, অথবা যদি কোনো ফানি ইয়ে করতে চান, সেটা বলতে পারবেন, কিন্তু ইংলিশ রিলেটেড হতে হবে। ইংরেজিতে দেখবেন অনেক কবিতা রয়েছে, এগুলা কিন্তু এখন থেকে আমরা এইভাবে একটু আবৃত্তি করব। কারণ আমাদের পড়ার ভিতরে একঘেয়েমিতা চলে আসে। আমরা যদি 1 ঘন্টা দেখেন, এই যে সেই 10টা থেকে শুরু করেছি, 9টা থেকে 10টা 26 বেজে গেছে, তো আমরা কিন্তু এখন থেকে ক্লাসের ফাঁকে এইগুলাও করব। তো আমাদের সহজ পাঠ্যক্রম হিসাবে আমরা আগামীকাল এই টাং টুইস্টার প্র্যাকটিসটা সবাই করবেন, সবাই এটা বলবেন, দ্রুত বলতে হবে। এই যে দেখেন অনেকেই কিন্তু এটা বলতে গিয়ে বলছে স্যার আমার তো আপনার মতো করে বলা হচ্ছে না, কিন্তু বাসায় প্রত্যেকটা সেন্টেন্স 10 বার করে প্র্যাকটিস করেন, পারবেন। ফিটার ফাইফার ফিকটে ফিক অফ ফিকাল ফেইফার্স, কেন পারবেন আবার বলেন, ফিটার ফাইফার ফিকটে ফিক অফ ফিকেল ফেইফার্স, ফিটার ফাইফার ফিকটে ফিক অফ ফিকেল ফেইফার্স, আবার বলেন ফিটার ফাইফার ফিকটে ফিক অফ ফিকেল ফেইফার্স। এইভাবে 10 বার করে বলেন, দেখবেন একেবারে নেটিভ স্পিকারদের মতো শোনাবে। ফিটার ফাইফার ফিকটে ফিক অফ ফিকেল ফেইফার্স।
কিন্তু আমরা নতুন কি বলবো? পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। কিন্তু আপনি যখন 3 বার 4 বার 10 বারের কাছাকাছি 8 বার বা 9 বার বা 10তম বারে গিয়ে দেখবেন আপনার এটা নেটিভ স্পিকারদের মতো শোনাচ্ছে। প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো যারা নতুন জয়েন করেছেন আমার এই হোয়াটসঅ্যাপে একটু নক দেন, এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।